আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের কাছে আবার নূতন একটি সকাল নিয়ে। প্রথমে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। আপনারা জানেন তো, সকালে উঠেই প্রথমে আমি চা খাই, সেই জন্যে রান্নাঘরে আমার চলে আসতেই হয়। এসে বাড়ির প্রত্যেকের জন্যে চা বানালাম। এদিকে চা যতক্ষণে ফুটছিল ততক্ষণে ভাবলাম যে রান্নাঘরটি আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। চা যতই ফোটাবে ততই চাটা খেতে ভালো লাগে, সেই কারণে আমি চা অনেকক্ষণ ধরেই ফোটাই। তো শুধু তো দাঁড়িয়ে থাকা যায় না, সকাল হয়েছে মানেই আমাদের মেয়েদের সংসারের কাজ, তাই আমার কাজ তো আমাকেই করতে হবে। এই ভেবে আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। ওদিকে চা ফুটছে। আমার গলার অবস্থা একদমই ভালো না, অ্যালার্জির প্রবলেম আছে, তো সেই জন্যে ঠান্ডা লেগে গেছে। ওদিকে আপনাদের দাদাভাই কালকে রাত্রে আমাদের প্রত্যেকের জন্যে নলের গুড়ির রসগোল্লা নিয়ে আসলো। তো ভাবলাম যে এই সকালের নাস্তা রুটি আর নলের গুড় দিয়েই রসগোল্লা দিয়ে খাওয়া যাক। তো সেই কারণে আমি খামির মেরে আটা করে আমি সেটা রুটি বানালাম। খামিরের রুটি খুব নরম ও সফট হয়। সকালে এই রকম নরম ও সফট রুটি যদি সবার মুখে দেওয়া যায় তো আমার কত না ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। তো আজকে সকালে আমরা বাড়ির প্রত্যেকে রসগোল্লা আর এই রুটি দিয়েই আমরা সকালের নাস্তাটি সেরে ফেললাম। আমার কথা বলতে বলতে মাঝে মাঝে কথাটি হয়তো বেঁধে যাচ্ছে, কিন্তু কি করব বলেন তো, গলার অবস্থাটি খুবই খারাপ। কথা বলতেই ইচ্ছা হচ্ছে না, কিন্তু আপনাদের সঙ্গে তো কথা না বলেও থাকতে পারি না। প্রত্যেক দিন আপনাদের কাছে যে সমস্ত ভিডিও শেয়ার করি সেগুলো যদি না করি তাহলে আমার মনটা খুব খারাপ লাগবে। সেই জন্যে কষ্টের মাধ্যমে আপনাদের কাছে আমি আবার চলে আসলাম। এসে আপনাদের সঙ্গে গল্প করতে থাকলাম। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুটি প্রায় হয়ে আসলো। একে একে সমস্ত রুটিগুলো সুন্দরভাবে আমি সেঁকে নিলাম। দেখেন কত সুন্দরভাবে ফুলছে। আমি যখনই রুটি বানাই দেখি খুব সুন্দরভাবে ফোলে। এই রকম যদি রুটি ফোলে তাহলে এই রুটিগুলি খেতে খুব ভালো লাগে, আর যেসব রুটি না ফোলে সেগুলো একদমই খেতে ভালো লাগে না। তারপরে এদিকে মিস্ত্রি ভাইয়ারা চলে আসলো। আমার বাড়ির পাশে একটু কাজ কিছু করার ছিল, তো মিস্ত্রি ভাইয়ারা একটু গাঁথনির কাজ করছিল এখানে, আর আব্বা দেখাশুনো করছিল। তো সেখানে ওরা কাজ করছিল, তো ওদেরকে চা দিতে আসলাম। এসে আপনাদের কাছে একটু শেয়ার করলাম যে আমার বাড়িতে কি কাজ চলছে, এটা কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে একদিন জানাবো। তারপরে আপনাদের দাদাভাই খাওয়া দাওয়া সেরে নিয়ে দোকানে চলে গেল। ছেলে ওদিকে স্কুলে চলে গেল, 10টা বেজে গেছে। তো আজকে কিছু বাজার করিনি, আগামীকাল একটু গরুর ভুঁড়ি বা বট নিয়েছিলাম, সেটা ছাড়িয়ে রেখেছিলাম। সেটা আজকে আমি রান্না করতে শুরু করেছি, বেশ কষা কষা করেই রান্না করব। গরুর বটটি কষা কষা করে রান্না করলে খুব খেতে ভালো লাগে। তো এদিকেও আর রান্না করছিলাম কড়াইশুঁটি আর পেঁপসি দিয়ে বেশ ভাজা ভাজা করে একটা সবজি। এই শেষ করলাম।